তোমরা এই ভুলটাও করো বলে তোমাদের চুল লম্বা হয় না। আমি আজকে আমার রেমেডিটা শেয়ার করবো কীভাবে আমার চুল এত লম্বা। আমি পেঁয়াজ দিয়ে এমন একটি রেমেডি আমার চুলে লাগাই যে আমার চুল এত সুন্দরভাবে লম্বা ঘন মোটা হয়েছে। ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। ভয়ঙ্করভাবে লম্বা এবং 3 দিনের মধ্যে আমি রেজাল্ট পেতে শুরু করেছি। চুল ঝরা পড়া কমে, চুলে উকুনলি খুশকির মতন সমস্যা দূর হয়েছে এই পেঁয়াজ দিয়ে। আমি খুব সহজে আমার চুলের সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে আমার চুলকে খুব সুন্দরভাবে লম্বা ঘন করে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার এই রেমেডিটা আছে শেয়ার করবো যা আপনার চুলের সমস্যার সমাধান করে আপনার চুলকে এত লম্বা ঘন মোটা করে দেবে তা বলেন। এবং চুলের মধ্যে একটা প্রাকৃতিক কন্ডিশনার এনে দেবে, চুলকে শাইনি করে দেবে। বিশেষ করে এই শীতের সময় চুল ঝরছে পড়ছে এবং গোছা গোছা চুল পড়ে যাচ্ছে, তাই না, উকুন লিক খুশকির মতন সমস্যা দেখা যাচ্ছে। সব সমস্যার সমাধান এই একই ভিডিওতে। আজকের এই রেমেডিটি দেখার পর এবং অ্যাপ্লাই করার পর আপনার চুলের যত রকমের সমস্যা দূর করে চুলকে সুন্দরভাবে লম্বা করতে সাহায্য করে। আমি এইটা মাত্র 3 দিন লাগাবার পর আমি ওই রেজাল্ট থেকে অবাক। মাত্র এই পেঁয়াজ দিয়ে এই রেমেডিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পেঁয়াজের খোসাটা নিয়েছি। পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুলের জন্য খুবই উপকার। আমাদের চুলের মধ্যে যত উকুনলি খুশকি হয়ে আছে, এখন বিশেষ করে শীতের সময় আমাদের স্ক্যাল্প অনেকটা শুকিয়ে যায় এবং চুল আঁচড়াবার সময় ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে। ওই শুকনো স্ক্যাল্পটাকে এটাকে রিপেয়ার করতে ভালোভাবে সাহায্য করে এবং আমাদের চুলে চুল বাড়াতে সাহায্য করে, কারণ আমাদের রক্ত সঞ্চালন হয়। এগুলো যদি হয় তো আমাদের চুল খুব সুন্দরভাবে লম্বা হয়। তো এই পেঁয়াজটা কীভাবে অ্যাপ্লাই করবো, তো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এর রসটা বার হয়ে যাবে আর যেই পালমটা থাকে সেটাও আমি নিয়ে নেবো। এখানে আলাদা করে আর কোনো রকমের ছাঁকনির সাহায্যে বা কিছুর সাহায্যে আমি রস তো বার করবই না। তো চাইলে মিক্সিতে পিষেও নিতে পারেন কিংবা এইভাবেও করে নিতে পারে। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, আমি আমার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী নিয়েছি, কারণ আমি পেঁয়াজ ওয়ান টাইম ইউজের জন্য আমার এতটাই পেঁয়াজ অবশ্যই প্রয়োজন। তো এরকমই নেবেন আপনার চুলের অ্যাকর্ডিং হয়েছে। এই রেমেডিটা যখন ইউজ করো তখনই বানাবার চেষ্টা করবে, এটা রাখার না। তো এইটা ভালো রেজাল্ট পাবে, কারণ ন্যাচারালি গুণগুলো খুব সহজে পাবে। তো আমি আমার মতন আমি রস বার করে নিয়েছি আমার চুলের অ্যাকর্ডিং অনুযায়ী। এগুলো কারণ স্ক্যাল্পে লাগাতে হবে, কারণ আমাদের স্ক্যাল্প ড্যামেজ হয়েছে, তাই না, এই স্ক্যাল্পের রিপেয়ার করতে হবে। তাই জন্য আমাদের এখানে স্ক্যাল্প নিয়েছি, স্ক্যাল্পের অনুযায়ী আমরা নিয়ে যাই। পুরো চুলেতে লাগাবো না। স্ক্যাল্প যদি ঠিক হয়ে যায় তো আমাদের রক্ত সঞ্চালন হবে চুলের, তো আর মাথার হেয়ার চুলগুলো খুব সুন্দরভাবে লম্বা হবে। ভিডিওকে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো, সমস্ত সমস্যার সমাধান আছে এই ভিডিওদের মধ্যে। আর দিয়ে দেবো মাত্র একটু অ্যালোভেরা জেল, গাছের থাকে তো ওইয়ে দিতে পারে, যে আমাদের পুকুরির কন্ডিশনার ছোটো ছোটো লিক হয়ে আছে ও খুশকি মতন হয়ে আছে সেগুলো দূর করে। আর এখানে দিয়েছে একটু নারকেল তেল, যা ভেতরে গিয়ে গভীরভাবে প্রবেশ করে এবং চুলের গোড়াগুলিকে শক্ত ঘন মজবুত এবং রক্ত সঞ্চালন করাতে খুব ভালোভাবে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজের রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই উপকরণটা এমন একটি উপকরণ হয়ে গেল যে আমাদের চুলের জন্য বরদান বলতে পারেন। এইটা আপনারা গোসলের আধ ঘন্টা আগে স্ক্যাল্পে ভালো ভালো ঘষে ঘষে লাগাবে, আধ ঘন্টা মতন রেখে দেবে, দেখবে চুল ঝরাবে, কমবে, ঝরা পড়া কমবে, চুলের গঠন বাড়বে, জলের শক্ত হবে, আগাফাটা দূর হবে, চুল বড় হবে, বেবি হেয়ারগুলো গ্রোথ আসবে, নতুন করে নতুন চুল গজাবে। তো আমি এইভাবে ডেইলি ইউজ করি, আমি রেজাল্ট খুব ভালো পেয়েছি। আমার 3 দিনে আমার চুল পড়া কমেছে, চুল ঝরে কমেছে এবং নতুন চুল বেড়েছে। আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করার পর অনেক উপকারিত হয়েছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে হেয়ারকে ওয়াশ করে নেবেন, দেখবে রেজাল্ট থেকে প্রথমবারেই অবাক। এরকমই আমি হেয়ার কেয়ার রেমেডি নিয়ে আসি, যা আপনাদের অনেক না কোনো খরচ, না কোনো পার্লার না গিয়ে চুলকে একদম সুন্দর করে নিন, বাড়িতেই বসি। এরকমই রেমেডি পেতে চান